আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। বাংলা লিনাক্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবার যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনাক্সে ডিএসএল ইন্টারনেট কানেকশন কিভাবে দিতে হয়। তো আমরা ম্যানুয়ালি কিভাবে ইন্টারনেট কানেকশন দিতে হয় সে ব্যাপারটা আমরা আগে টিউটোরিয়াল দেখেছি, বাট বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ইন্টারনেট কানেকশনটা দিতে হয়। তো লিনাক্সে কীভাবে ডিএসএল ইন্টারনেট কানেকশন দেওয়া যায় সে ব্যাপারটা আমরা শিখব। কিভাবে ডিএসএল ইন্টারনেট কানেকশন দেওয়া যায়, এটা হচ্ছে আমাদের এবারে প্রশ্ন। তো এটা আমরা শিখব। যাই হোক, কীভাবে করা যায় সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের এখানে একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মনে করেন বিভিন্ন লিনাক্সে একটা না একটা চিহ্ন থাকেই, মানে এই লিনাক্স মিন্টে এই ধরনের চিহ্ন, আর উবুন্টু বা অন্যান্য জায়গায় উপরে এই জায়গায় এই ধরনের মানে একটা নেটওয়ার্ক কানেকশন একটা চিহ্ন থাকে উবুন্টুর এই সব জায়গায়। তো আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। এখানে ক্লিক করে এখানে নেটওয়ার্ক কানেকশন যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডের এখানে দেখাবেন যে কী বলে এটার নাম ডিফল্ট ইথারনেট দেওয়া। ইথারনেটটাকে আমরা এখানে ডিএসএল দিয়ে দিব। মানে আমাদের ইন্টারনেট কানেকশন দিতে যদি কোনো কানেকশনে শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে, আইপি বা এই ধরনের কোনো কিছু না লাগে, তাহলে ওইটাই ডিএসএল কানেকশন। এবং ওই কানেকশন দিতে হলে এরকম করে কানেকশন দিতে হয়। তো ডিএসএল এ ক্লিক করব, ক্লিক করে এখানে ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে এখানে ইউজার নেম আছে, ইউজার নেম দিব, যা দেওয়ার দিব। তারপরে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিব, যা দেওয়ার দিব। তো অবশ্যই মনে রাখবেন সার্ভিস নেমটা যেন না দেওয়া হয়, কারণ সার্ভিস নেমটা বেশিরভাগ সময় থাকে না। যদি স্পেসিফিকভাবে আপনার ব্রডব্যান্ড কানেকশন বলে যে আপনার সার্ভিস নেম এইটা, তাহলে সেটা দিবেন। আর যদি স্পেসিফিকভাবে না বলে তাহলে সার্ভিস নেমটা দিবেন না, কারণ সার্ভিস নেম দিয়ে আমি অনেকক্ষণ পস্তাইছি। তো বুঝতে পারতেছেন, সার্ভিস নেম দেওয়া ছাড়াই শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। এবং পরবর্তীতে এখানে আপনার এখানে আরেকটা কানেকশন দেখাবে। তো ওয়েট কানেকশন আমারটা জাস্ট অন দেখাচ্ছে, এখানে আপনার 2-3টা কানেকশন দেখাবে। তো যে কানেকশন আপনার দরকার সেখানে ক্লিক করলে অটোমেটিকলি অন হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদেরটা না হয় বা কোনো কারণে কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমি তো আছি। আমাকে একটু স্ক্রিনশট দিয়ে তারপর মেল করবেন অথবা ফেসবুক ইনবক্সে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার যথেষ্ট চেষ্টা করব। আশা করি আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।